আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, সকল ফ্যাকাল্টি মেম্বার্স, অ্যাডমিনিস্ট্রেশনের সকল এবং মাননীয় ভিসি মহোদয়, বোর্ড অফ ট্রাস্টিজ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। এই গণ অভ্যুত্থানের 2 বছর পর অগস্টের 3 তারিখে এসে আমি আসলে সাধুবাদ জানাই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষার্থী, যাদের কন্ট্রিবিউশন ইন্টেগ্রাল ছিল গণ অভ্যুত্থানের সফলতার জন্য। আজকে উত্তরা ইউনিভার্সিটির এই অনুষ্ঠানে আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে যারা 2 বছর আগে গণ অভ্যুত্থানে বিশাল অবদান রেখেছেন এবং অনেকেই রেখেছেন, আমি জানি অনেকেই হয়তো 18-19 তারিখে আমার সাথেও মার্চ করেছিলেন, আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই নতুন বাংলাদেশে অভিনন্দন জানাই। আমি অত্যন্ত দুঃখিত, আমি আসলে আমাকে উত্তর ইউনিভার্সিটির দাওয়াত জানিয়েছিলেন এবং আমার খুবই শক্তভাবে ইচ্ছে ছিল আজকের এই মুহূর্তটা আপনাদের সাথে সামনাসামনি বসে কাটানোর, কিন্তু আমার মন্ত্রণালয়ের একটা কাজের জন্য আমার দেশের বাইরে যেতে হয়েছে। আপনারা যেই মুহূর্তে এটা দেখছেন সেই মুহূর্তে হয়তো আমি সুদূর জাপানে আছি, কিন্তু আপনাদের জন্য, সকলের জন্য ভালোবাসা এবং অভিনন্দন আছে আমার তরফ থেকে। যে আজ থেকে 2 বছর আগে গণ অভ্যুত্থানটা হয়েছিল কারণ সকল তরুণ, সকল শিক্ষার্থী এবং আপামর বাংলাদেশের জনগণ একটা স্ট্যান্স নিয়েছিল যে স্বৈরাচারী সরকার ব্যবস্থা এই দেশে আর থাকবে না। এই দেশের সরকার ব্যবস্থা জনবান্ধব হবে। সরকার, গণতন্ত্র মানে সরকার ব্যবস্থা নাগরিকের ক্ষমতায়নে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সকলে, আপনারা, আমরা সকলে মিলে এই জুলাই গণ অভ্যুত্থানটাকে বাস্তবায়ন করছি। একই সাথে এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো সেন্ট্রাল নেতৃত্ব ছিল না। উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যারা রাজপথে নেমেছিলেন তারা যেমন এক একজন নেতা ছিলেন এই আন্দোলনের, একই সাথে রাজনীতিতে, রাজনীতির বাইরে অন্য অন্য স্টেক হোল্ডাররা, উকিলরা নেমেছিল, ডাক্তাররা নেমেছিল, টিচাররা নেমেছিল, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায় তারা নেমেছিল। এমন কোনো সোশ্যাল ক্লাস ছিল না যারা জুলাই গণঅভ্যুত্থানে এক হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে নামেনি। তাই এই গণঅভ্যুত্থানটা কোনো এক দলের না, কোনো এক গোষ্ঠীর না, কোনো এক সমাজের না, আমাদের সকলের। এবং এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট যে জনবান্ধব সরকার ব্যবস্থা ধরে রাখা। চলেন আমরা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সেটাই ধরে রাখার জন্য কাজ করব। আমাদের 1400-র উপরে ত্যাগী ভাই ও বোনেরা যারা নিজেদের জীবনের বিসর্জন দিয়েছেন আমাদের আজকের এই নতুন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখার জন্য, জনবান্ধব গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য, তাদের স্পিরিটকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি। আমরা আজকের সরকার এবং আগামী যে কোনো সরকারকে জবাবদিহিতার অধীনে ধরে রাখি। আমি আজকে মন্ত্রিসভায় আছি, সরকার ব্যবস্থার অংশ আছি, কিন্তু জবাবদিহিতার বাইরে না। আমাকে যেমন জবাবদিহিতায় রাখবেন, তেমন এই সরকার এবং আগামী যে কোনো প্রজন্মের যে কোনো সরকারকে জবাবদিহির অধীনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটাই ছিল আসল জুলাইয়ের স্পিরিট। আমি আশা করি উত্তরা বিশ্ববিদ্যালয় যেমন বিগত দিনগুলোতে আন্দোলনে গণতন্ত্রের জন্য কাজ করেছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা পালন করেছে, তেমন আগামী দিনগুলোতেও আপনারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, উন্নত বাংলাদেশ, জনবান্ধব বাংলাদেশ রাখার জন্য আপনারা কাজ করবেন। আপনাদের সকলকে আবারও আমার অভিনন্দন, আমার আন্তরিক ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।